সাদিয়ার খুব মায়া হলো, তাই সে চুড়ি জোড়া মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, এই চুড়িটা আমি তোমায় দিলাম। সাদিয়ার কথা শুনে মহিলাটা রেগে বলল, হ্যাঁ মেয়ে, তুই ওকে চুড়ি জোড়া দিলি কেন? এই শোন, আমি কিন্তু তোকে অত টাকা দিতে পারবো না। না না, আপনাকে টাকা দিতে লাগবে না, ওটা আমি এমনিই ওকে দিয়েছি। সত্যি? হ্যাঁ গো, সত্যি। যত সব ন্যাকামি, এই চল বাড়ি চল। এই বলে মহিলাটা তার মেয়েকে সেখান থেকে নিয়ে চলে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, এক জোড়া চুড়িও বিক্রি হলো না, উল্টে 50 টাকা লোকসান হয়ে গেল। হায় আল্লাহ, আজ কি তাহলে খালি হাতেই বাড়ি ফিরতে হবে? এই বলে সাদিয়া আবারও হাঁটতে শুরু করলো। ওদিকে নৌকায় শুয়ে শুয়ে গফুর মিয়া সাদিয়াকে নিয়ে চিন্তা করছিল। বিকেল হয়ে এলো, এখনো তো মেয়েটা ফিরে এলো না। ইয়া আল্লাহ রহমানুর রহিম, আমার মেয়েটাকে দেখে রেখো। আমি ছাড়া ওর যে আর কেউ নেই, আর আমিও যে ওকে ভালো করে রাখবো সে ক্ষমতাও তো আমার নেই। না জানি আমার মেয়েটার কপালে কি আছে। এই বলে গফুর মিয়া কাঁদতে লাগলো। ওদিকে সারাদিন হেঁটে হেঁটে সাদিয়া ক্লান্ত হয়ে পড়ল। হে আল্লাহ, গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে, কোথাও যদি একটু পানি পেতাম তাহলে হয়তো একটু ক্লান্তিটা দূর করতাম। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, দেখি যদি কেউ একটু পানি দেয়। এই ভেবে সাদিয়া বাড়িটার দিকে এগিয়ে গেল। এই যে, শুনছেন? কেউ কি বাড়িতে আছেন? সাদিয়ার ডাক শুনে একটা লোক বেরিয়ে এসে বলল, কে কে ডাকছে? এই তো আমি, আসলে সারাদিন হেঁটে ক্লান্ত হয়ে পড়েছি, একটু পানি দেওয়া যাবে? কেন রে, এখানে কি চাকর আছে তোর? কোত্থেকে সব উঠে আসে? ওসব পানি টানি হবে না, যা এখান থেকে। না না, আমি আপনাদের কোনো ক্ষতি করব না, একটু পানি খেয়েই চলে যাব। বললাম তো ওসব পানি টানি এখানে হবে না, দূর হয় এখান থেকে। এ কথা বলেই লোকটা সাদিয়ার মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল। এই দেখে সাদিয়ার চোখে পানি চলে আসে। হায় আল্লাহ, মানুষেরা এত খারাপ কি করে হয়? আমি তো একটু পানি চাইছিলাম, সেটাও কপালে জুটলো না। যাক গে।